ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরি। সুপ্রিম কোর্টের পর এবার লোকসভা স্পিকার 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ ওম বিড়লার। কেন সাংসদ পদ খারিজ হবে না? প্রত্যেক সাংসদকে আলাদা আলাদা চিঠি। 7 দিনের মধ্যে জবাব তলব স্পিকারের। 20 জন সাংসদের পদ খারিজের আবেদন জানান অভিষেক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর দেশবিরোধী গ্রাফিতি। সিএম গ্রিফান্স সেলে ভিডিও ও ছবি পাঠালো বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। শিক্ষা প্রতিষ্ঠান দেশবিরোধী প্রচারের মঞ্চ হতে পারে না। সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী। উপাচার্য শিক্ষা দপ্তরকে তদন্ত করতে আহ্বান। যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ফের শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এসএফআই সংঘর্ষ। এবিভিপির কর্মসূচিতে হামলার অভিযোগ এসএফআই এর বিরুদ্ধে। ক্যাম্পাসে বহিরাগত ঢোকানোর অভিযোগ। বারাসাত বিশ্ববিদ্যালয়ে এবিভিপি টিএমসিপি সংঘর্ষ। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, মারামারি। এবিভিপির ওপর হামলার অভিযোগ। টিএমসিপি নেতা আলতাফের নেতৃত্বে হামলার অভিযোগ। 2 এবিভিপি সদস্য জখম। রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান। চাঁচলের পর এবার শ্যামজি কলেজ। স্বামীজির পোস্টার ছিঁড়ে সমাজ মাধ্যমে পোস্ট। এবিভিপির পতাকা ছিঁড়ে পদলিত করার অভিযোগ। গ্রেফতার টিএমসিপির 2 কর্মী, এখনো পলাতক মূল অভিযুক্ত। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর। বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে অভিযোগ। পারিশ্রমিক নিয়ে বিবাদে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগে এফআইআর। প্রতিক্রিয়াহীন প্রাক্তন তৃণমূল বিধায়ক। ক্যানিংয়ে সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম। মাতলা নদীর চরে সরকারি অর্থেই মায়ের নামে বেআইনি বৃদ্ধাশ্রম। নদীর গতিপথ বন্ধ করে ম্যানগ্রোভ ধ্বংস। কাজ করায় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। 15 দিনের মধ্যে জমি খালি করতে নির্দেশ প্রশাসনের। হাওড়ার আন্দুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এক ফ্ল্যাটের 4 তলায় আগুনের সূত্রপাত। আগুনে বহুতলায় আটকে পড়েন বাসিন্দারা। পরে দমকলের তৎপরতায় উদ্ধার আবাসিকদের। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভয়াবহ হরপাবানে বিপর্যস্ত নেপাল। বহু মৃত্যুর আশঙ্কা। ভোতেকশি নদীতে প্রকৃতির তাণ্ডব। 8 থেকে 10 ফুট জলস্তর বৃদ্ধি। ভেসে গেল সেতু ও ঘরবাড়ি, গ্রাম, বাজার। ক্ষতিগ্রস্ত বহু সেতু, জলবিদ্যুৎ প্রকল্প। উদ্ধার কাজে সেনা, বিহার, উত্তরপ্রদেশে সতর্কতা জারি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী পোস্ট, গ্রাফিতি। ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে বিষয়টি দেখার নির্দেশ। যাদবপুরে রাষ্ট্রবাদের চর্চা না হওয়ার অভিযোগ ওড়ালো এসএফআই। एबीवीपी चाय बाम चिंता मुक्त जादवपुर कैंपस। मेरा सीओए में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है। कुछ पब्लिक वहां का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूं हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। যাদবপুরে ছাত্রদের পাঠানো ভিডিওর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের দেওয়ালে দেশবিরোধী পোস্টার, গ্রাফিতির অভিযোগ এনেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি যাদবপুরের উপাচার্যকে দেখার জন্য বলেছিলেন। জানিয়েছিলেন দেশবিরোধী কোনো কার্যকলাপ চলবে না। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। কি ধরনের পোস্টার, গ্রাফিতি রয়েছে ভিডিও পোস্ট করে দেখিয়েছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েও দেখা গেল দেওয়ালে গ্রাফিতি পোস্টারে ভরা। কোথাও মাওবাদী কিষেনজি, কোথাও হিমাদি দীর্ঘজীবী হোক লেখা, আবার কোথাও সিপিআই মাওবাদী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে বিভিন্ন দেশবিরোধী পোস্টার এবং স্লোগান লেখা রয়েছে। আমি একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে ওয়েটির সামনে রয়েছে, অর্থাৎ ওপেন এয়ার থিয়েটার, তার সামনে রয়েছি। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এমন একাধিক যে স্লোগান, সেই স্লোগানগুলি লেখা রয়েছে। এবং এই স্লোগান লেখা বা এই পোস্টার নিয়েই কিন্তু এবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এতেই পুরনো প্রশ্ন নতুন করে আবারও মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে,
যাদবপুর কি দেশবিরোধী কার্যকলাপের আঁতুড়ঘর? উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই অভিযোগ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কোনো রাষ্ট্রবাদী কার্যকলাপ হয় না, তোলা হয় না জাতীয় পতাকা। 15ই আগস্ট বা 26শে জানুয়ারি উদযাপন হয় না। সুর চড়িয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। আমাদের যে সমাবর্তন অনুষ্ঠান হয় 2024 ডিসেম্বর প্রতি বছর, সেই সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এছাড়া তিনি বলেছেন যে 23শে জানুয়ারি পালন করা হয় না, 15ই আগস্ট পালন করা হয় না। এরকম কার্যত মিথ্যা কথাগুলো তিনি কোন ভিত্তিতে বলছেন? যেখানে প্রতি বছর সরকারি আমাদের ইউনিভার্সিটির নোটিশ বেরোয় যে 15ই আগস্ট মানে 15ই আগস্ট আমরা পালন করব অরবিন্দ ভবনের সামনে, হ্যাঁ 23শে জানুয়ারি পালন করব, এবং আমাদের সেখানে সমস্ত মানে যে সমস্ত জাতীয় পতাকা উত্তোলন সহ যা সমস্ত রীতিনীতি কার্যকলাপ সমস্ত কিছু করা হয়। তারপরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে একটিমাত্র ইউনিভার্সিটিকে মিথ্যা কথা প্রচার করার জন্য তিনি বক্তব্য দিনের পর দিন ধরে রেখে যাচ্ছেন। তিনি কিসের ভিত্তিতে ইনকলাব জিন্দাবাদ স্লোগানে আপত্তি আসছেন এটা আমাদের খুব বুঝতে পারছি। যারা সাভারকরের মতো লোকজন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে মুচলেখা দিত, যারা শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা ব্রিটিশদের দালালি করেছেন, উত্তরসূরিরা তো ইনকলাব জিন্দাবাদ স্লোগানে অ্যালার্জি থাকবে, এটা তো খুব স্বাভাবিক। এবং আজাদির স্লোগান নিয়ে বললেন, আমি খুব ভুল হলে 19 তারিখ রাত্রেবেলা ইউপির যে মানে লোকজন ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছিল, আমি একটা ভিডিও দিলাম, তারা ক্যাম্পাসের বাইরে আজাদি 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 স্লোগান দিচ্ছেন। তো আমি তো কিছু বুঝলাম না, যেটা কি আজাদির স্লোগান, তাহলে আপত্তিটা কিসের? গত বুধবার রাতের অশান্তির পর থেকে নতুন করে উত্তপ্ত যাদবপুর। অশান্তির পিছনে এবিভিপির হাত রয়েছে বলে অভিযোগ করছে যাদবপুরের বামপন্থী পড়ুয়ারা। দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাতের পরিস্থিতি, আর এর মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী ভাবনার প্রতিফলনে পোস্টার, গ্রাফিতি। মুখ খুলেছে এবিভিপি। বামপন্থী চিন্তামুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে। এবিভিপির অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। যারা ছাত্র আছে নিউট্রাল, যারা পুরোপুরি কোনো রকম কোনো সংগঠনের সাথে যুক্ত নয়, তারাও এই চিন্তাভাবনার তীব্র নিন্দা করে এবং বিরোধিতা করে। কারণ এই চিন্তাভাবনা যাদবপুরে হলো একটা জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের জন্য ঋষি অরবিন্দ এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন। এবার সেই জাতীয়তাবাদী চিন্তাভাবনা একটা যদি বড় গাছ হয়, তার মধ্যে কিছু আগাছা এই কমিউনিস্ট জড়িয়ে ধরে আছে। এই আগাছাগুলোকে ছাঁটাই করতে হবে। আগাছাটা কিন্তু কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়। আগাছাটা হলো এই মানসিকতা, যেটা কিছু স্যার এবং কিছু সিনিয়র দ্বারা এই নতুন যে তরুণ প্রজন্ম, তার মধ্যে এইভাবে দিমাকি নকশাল যারা আছে তারা এইভাবে ছড়িয়ে দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেওয়ালগুলিতে যে দেশবিরোধী স্লোগান বা যে পোস্টার বা ইতিমধ্যে আমরা যে স্লোগানও শুনেছি, এই সমস্ত কিছুই কোনোভাবেই কিন্তু আর মেনে নেওয়া যাবে না, এমনটাই কিন্তু কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জ্যোতির্ময় সঙ্গে পৃথ্বীবার্তা রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। বিজেপির অন্দরে পুরো ভোটের জোর প্রস্তুতি। কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, হাওড়ায় রাহুল সিনহা। পুরো ভোটের ভালো ফলের ব্যাপারে প্রত্যয়ী গেরুয়া শিবির। ভোটে দাঁড়ালেই হারবেন অভিষেক, মন্তব্য সুকান্ত মজুমদারের। সময়ই পুরো ভোট, ইঙ্গিত দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো ভোটে যাওয়ার আগে আসন পুনর্বিন্যাস হচ্ছে কলকাতা ও হাওড়া পুরসভায়। এই দুই পুরসভাতেই বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যাও। এই ব্যাপারে বিধানসভায় বিলও পাস হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই পুরভোট হতে পারে কলকাতায়। আর পুরভোটের প্রস্তুতির সময় থাকতেই শুরু করে দিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে কমিটি গঠন করেছে বিজেপি। যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই পুজো মিটলেই কিন্তু পুরসভা ভোটের সম্ভাবনা, এবং সেই কারণেই এখন থেকে পুরসভা ভোটে কিভাবে লড়াই করবেন বিজেপি, অর্থাৎ মানুষের কাছে কিভাবে পৌঁছে যাবেন, তার রণকৌশল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্বাচন আসন্ন, ওটাকে মাথায় রেখে আমরা নির্বাচন পর্যন্ত দল একটা সচল সংগঠনের হিসেবে কাজ করেছে। নির্বাচন ফলাফল বেরোনোর পর প্রত্যেক জায়গায় একটা আনন্দ উৎসব পালনের মধ্যে দিয়ে একটা শিথিলতা এসছে।
তো সেই শিথিলতাটা যাতে দ্রুত কর্মী সমর্থকেরা কাটিয়ে আবার নির্বাচনের দিকে অগ্রসর হন, সেটাই ঝাড়াই বাছাই কাজের দায়িত্ব পার্টি দিয়েছে। আমরা নিশ্চিত যে মাসখানিকের মধ্যে আমরা আমাদের পরিকাঠামো, সাংগঠনিক পরিকাঠামো সেটা দ্রুত ঠিকঠাক করে আমরা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত রাখব। কলকাতা পুরসভা নির্বাচনের দলীয় কমিটির দায়িত্ব পেয়ে প্রত্যয়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কলকাতায় সনাতনী মেয়র বসার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। চ্যালেঞ্জ ছুড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ালেও হারবেন। যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা রেডি হয়ে আছি। উনি যেখানে দাঁড়াবেন রণে বনে জনজঙ্গলে, আমরা সেখানেই যাবো, চিন্তা নেই হারানোর জন্য। বছর শেষে ভোট হওয়ার সম্ভাবনা হাওড়াতেও। বিধানসভায় পাস হয়েছে বিল, ওয়ার্ড সংখ্যা বেড়ে হতে পারে 68। হাওড়া পুরভোটের দিকে তাকিয়ে কমিটি গড়েছে বিজেপি। বিজেপির অভ্যন্তরীণ কমিটির মাথায় রয়েছেন দলের রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা। 2026 বিধানসভা নির্বাচনের পর শাসক পক্ষ অর্থাৎ সরকার পক্ষ থেকে ডিসেম্বরে, এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন সেরে ফেলার কথা বলা হয়েছে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং তার প্রস্তুতি অনুযায়ী সেখানে সম্প্রতি বিধানসভায় একটা প্রস্তাব আকারে প্রস্তাব পাস হয়েছে এবং যেখানে 68টা ওয়ার্ড করা হবে বলে বলা হচ্ছে। প্রাক্তন 2 রাজ্য সভাপতি রাজ্যের 2 পুরসভা নির্বাচনের দায়িত্বে। প্রত্যয়ী বঙ্গ বিজেপির আরেক প্রাক্তন সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তা নাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে। রাজ্যের 2 পুরসভায় সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতিতে জোর কদমে বিজেপি। তবে পুরভোট আদৌ কতটা নিরপেক্ষ হবে তাই নিয়ে সন্দেহ থাকছে বিরোধী শিবিরে। বিধানসভা ভোটের প্রাক্কালে এসআইআর এর ইতিমধ্যেই বহু ভোটার বাদ পড়েছেন। এই আবহে ভোট কতটা অবাধ, শান্তিপূর্ণ, সর্বোপরি জনমতের প্রতিফলন ঘটবে তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। এটা বিজেপির দলের কে নেতা হবে, কে দলের কর্মী হচ্ছে, তাদের পার্টির ব্যাপার। আমরা দেখবো ভোটটা কবে হচ্ছে, সে ভোটের প্রস্তুতি দেখব। আর ভোট নিরপেক্ষ কী করে করা যায় তার জন্য ভাববো। কারণ এই রাজ্যের ভোট নির্বাচন কমিশনের অধীনে যখন হবে তখন সেখানে নিরপেক্ষতা থাকে বলে আমার মনে হয় না। এখনই এসআইআর কাণ্ড নিয়ে যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানুষের নাম কাটার ব্যবস্থা করছে বিজেপি, আগামী দিনে কলকাতা পৌর এবং হাওড়া পুরসভার ভোটে কটা লোক ভোট দিতে পারবে অন্য দলের, সেটা আমাদের ভেবে দেখতে হবে। ইতিমধ্যে কলকাতা পুরসভায় খসড়া আসন পুনর্বিন্যাসের কাজ শেষের পর্যায়ে। আসন পুনর্বিন্যাস চূড়ান্ত হয়ে গেলেই শহর কলকাতায় ভোটের দামামা যে বেজে যাবে তা আর বলার অপেক্ষায় রাখে না। বিধানসভার ধারা বজায় রেখে কলকাতা গেরুয়া ঝড় অব্যাহত থাকে কিনা সেটাই এখন দেখার। নিউজ টাইম। নেপালে ভয়াবহ বন্যা, হড়পা বানে তলিয়ে গেল উত্তর নেপালের একাধিক লোকালয়। ভেসে যাচ্ছে সেতু, সরকারি পরিকাঠামো। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা। জরুরি বৈঠক নেপালের প্রধানমন্ত্রীর। হড়পা বানে বিপর্যয় নেমে এসেছে প্রতিবেশী দেশ নেপালে। বুধবার সকাল 9টা নাগাদ হঠাৎ করেই তিব্বতের দিক থেকে জলস্ফীতিতে ভেসে যায় উত্তর নেপালের রাসুয়া জেলা। ভোতেকশি নদীর জলস্তর 8 থেকে 10 ফুট বেড়ে যায়। জলের তোরে ভেসে যায় ঘর বাড়ি। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একাধিক সেতু ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে তোলে। জলবিদ্যুৎ প্রকল্পগুলিও ক্ষতিগ্রস্ত হয়, ফলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপর্যয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী উদ্ধার কার্যে নেমে পড়ে।
কিন্তু জলস্তর এতটাই বেড়ে গেছে যে হেলিকপ্টারগুলি কাছাকাছি অঞ্চলে নামতে পারেনি। আক্রান্ত মানুষদের যতটা সম্ভব উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জরুরি ভিত্তিতে বৈঠকে গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হরপাপানের পর থেকেই খোঁজ মিলছে না 100রও বেশি ভারতীয় পর্যটকের। বুধবার নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রায় 400 তীর্থযাত্রী। ধস নামার পর থেকে তাদের খোঁজ মিলছে না। তাদের মধ্যে ছিলেন 100 জন ভারতীয় তীর্থযাত্রী। এদিকে বিপর্যয়ের খবর পেয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী জানান, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, নেপালে সমস্ত রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। উত্তর নেপাল থেকে বন্যার জল ভারতেও প্রভাব ফেলতে পারে। ভোতেকোশি ভারতে গন্ধক নদীর নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরপ্রদেশ এবং বিহারে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনও জানিয়েছে জলস্তরে গিয়েরং বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু রাস্তাও ভেঙে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিউজ টাইম। নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম কাজ করায় ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। বৃদ্ধাশ্রমে অসামাজিক কাজ, অভিযোগ বিজেপি। মুখ খুললেন খোদ বিধায়ক। বেআইনি হলে ভেঙে দিক, পাল্টা চ্যালেঞ্জ বিধায়কের। নদীর চর দখল করে ক্যাফেটেরিয়া তৈরির অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এবার চর দখল করে নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ উঠল ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে। অভিযোগ, বৃদ্ধাশ্রম তৈরির জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি অর্থে সরকারি জায়গায় তৈরি করেছেন তিনি নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম। আর নিজের মায়ের নামে তৈরি বৃদ্ধাশ্রমকে নিজের অধীনে করে রেখেছেন তিনি এবং অবৈধভাবেই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। যদিও পাল্টা বিধায়ক দাবি করেছেন সম্পূর্ণ নিয়ম মেনে বৈধভাবেই তিনি এই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। এ বিষয়ে ইতিমধ্যেই মহকুমা প্রশাসনের তরফ থেকে তদন্তের নির্দেশিকা জারি হয়েছে। বিজেপির অভিযোগ পুরোটাই বেআইনি, অসামাজিক কাজকর্ম চলে বৃদ্ধাশ্রমের ভিতরে। শওকত মোল্লা সহ তৃণমূল নেতাদের যাতায়াত ছিল। ক্যানিং পশ্চিমের বিধায়ক, তৃণমূল বিধায়ক এখানে তার ক্ষমতা দেখিয়ে এমপি লেডের টাকা এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির টাকা নিজের অর্থ বানিয়ে দিয়ে সেই টাকা খরচ করে নিজের নাম করে নিজের মায়ের নাম করে চাঁদমণি আশ্রম বানিয়েছিল। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম যে সরকারি অর্থে সরকারি নদীর চর, নদীর গতিপথকে রুদ্ধ করে এই যে সরকারি প্রপার্টি বানানো হয়েছে এটা কোনো ব্যক্তির নামে থাকতে পারে না। জেলা প্রশাসন থেকে নির্দেশ এসছে এটা 15 দিনের মধ্যে খালি করতে হবে। আজকে এই জায়গা, এই চাঁদমণি বৃদ্ধাশ্রম, এখান থেকে সকালবেলা লাইভ করেছে আমাদের এখানকার এমএলএ। হ্যাঁ, সম্পূর্ণ লাইভে মিথ্যা কথা বলেছে। এই জায়গাটা মাতনা নদীর চর, এই চর দখল করে এখানে যে ম্যানগ্রোভ ছিল সেই ম্যানগ্রোভগুলো কেটে পরিষ্কার করে নিজেদের আস্তানা বানিয়েছে। যে যুব তৃণমূল থেকে আরম্ভ করে সবাই এখানে এসে সমস্ত এখানে নর্তকী নাচ চলতো এবং আনন্দ ফুর্তি করতো। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বৃদ্ধাশ্রমের জন্য বিধায়ককে 1.35 একর জমি সরকারি পাট্টা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আবাসিক ফুটবল কোচিং সেন্টার, কমিউনিটি হল তৈরি করা হয়েছিল। বর্তমানে বিধায়কদের দখলকৃত জমির পরিমাণ 3.37 একর, অর্থাৎ পাট্টা পাওয়া জমির তুলনায় প্রায় 2 একর বেশি জমি বিধায়কদের দখলে রয়েছে বলে দাবি প্রশাসনের। এই অবস্থায় মুখ খুলেছেন খোদ বিধায়ক পরেশ রাম দাস। তার দাবি, সমস্ত কিছুর বৈধ নথি আছে, বেআইনি হলে ভেঙে দিক প্রশাসন। চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ এই কথাটা বলার ক্ষমতা কারণ নেই। যদি চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ হয়, যদি এই বৃদ্ধাশ্রম যদি অবৈধ হয়,
তাহলে আমি আপনাদেরকে বলছি লাইভের মাধ্যমে, তাহলে আপনারা বৃদ্ধাশ্রমটা ভাঙছেন না কেন? আপনারা অবৈধ যখন ভেঙে গুড়িয়ে দিচ্ছেন না কেন? আপনারা যদি বলেন যে আমার বৃদ্ধাশ্রম অবৈধ, তাহলে আপনারা ভুল করছেন, মূর্খের সঙ্গে বাস করছেন। সরকারি সমস্ত নিয়ম মেনে সেখানে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে, সেখানে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এলাকা এবং সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম হয়েছে। কোনো রকম অবৈধ বা অনৈতিক কাজ তিনি করেননি বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। সব মিলিয়ে এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতা মেটাতে মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন দেখার এই বৃদ্ধাশ্রমের শেষ পরিণতি কী হয়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র সংঘর্ষে উত্তাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন ঘিরে বারাসাতে এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএমসিপি। বহিরাগত ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হয় এবিভিপি এবং এসএফআই এর মধ্যে। শিক্ষাক্ষেত্রে ছাত্র সংঘর্ষ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জিবি মিটিংকে ঘিরে সম্প্রতি উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই এবার ছাত্র সংঘর্ষকে ঘিরে উত্তাল হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। বারাসাত বিশ্ববিদ্যালয়ের ঘটনার সূত্রপাত রাখি বন্ধন উৎসব আয়োজনকে কেন্দ্র করে। সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদের দুই গোষ্ঠী এবিভিপি ও টিএমসিপি। এবিভিপির দাবি, রাখি বন্ধন উৎসব আয়োজন নিয়ে তারা ভিসির সঙ্গে কথা বলতে গিয়েছিল, কেন তাদের সহযোগিতা করা হচ্ছে আপত্তি জানায় তৃণমূলের ছাত্র সংগঠন। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায় বলে অভিযোগ। টিএমসিপির বিরুদ্ধে জঙ্গিপনার অভিযোগ করেছেন গেরুয়াপন্থী ছাত্র সংগঠন। উপযুক্ত শিক্ষা দেয়া হবে বলে দিয়েছে হুঁশিয়ারি। এবিপি কোনোদিন আগ বাড়িয়ে কোনো স্টুডেন্টের উপরে, কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ করে না। এইটা এবিপির কালচার নয়। এবিপি শান্তভাবে এখানে রাখির উৎসব উদযাপন করার চেষ্টা করছে। সেটা এখানে যারা দেশবিরোধী রয়েছে, এখানে যারা মাওবাদী আতঙ্কবাদী টাইপের লোকজন রয়েছে, যারা চায় না যে এরকম সুষ্ঠুভাবে ইউনিভার্সিটি চলুক, যারা চায় ইউনিভার্সিটিকে নিজের ইনকামের সোর্স বানিয়ে রাখতে, নিজের পকেট বানিয়ে রাখতে, তাদের এটা পছন্দ হচ্ছে না। তারা চায় যে তারা রাখি বন্ধন উৎসবও তারা করবে, যে কোনো এনএসএসের উৎসবও তারা করবে, সমস্ত কিছু তারা করবে, ব্লাড ডোনেশন ক্যাম্প হলেও তারা করবে। হ্যাঁ, এইভাবে তারা ইউনিভার্সিটিকে নিজের বাড়ি বানিয়ে নিতে চায়। কিন্তু ক্যাম্পাসের ওখানে যে সমস্ত দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী যে সমস্ত মানুষজনের আঁকড়া তৈরি হয়েছে, তাদের নিষ্পত্তি ঘটানোর জন্য যেভাবে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা জঙ্গিবাদের নিপাত ঘটানোর চেষ্টা করছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা যারা রাজনৈতিক সচেতন মানুষ, যারা জাতীয়তাবাদের পক্ষে থাকি, তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও আগামী দিন এই দেশবিরোধী জঙ্গিবাদের যারা কার্যকলাপ চালায়, তাদেরও আমরা নিপাত ঘটাবো। বারাসাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জেরে একজন গুরুতর জখম হয়েছেন। ছেলেগুলো ওখানকার টিএমসিপির ছেলেরা এরকম ভাবে মেরেছে, বুকে পিঠে মেরেছে। কজন আছেন আপনারা এরকম? আমরা 5-7 জন এরকম মার খেয়েছি। ওরা হোস্টেলে টিএমসিপির আখড়া, ওখানে জঙ্গির আখড়া, ওখানে হোস্টেলে। শুধু বারাসাত নয়, ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও। মঙ্গলবার রাতে বহিরাগত ইস্যুতে এসএফআই এবং এবিভিপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে কয়েকদিনের মধ্যে রাজ্যের 3 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষের ঘটনায় বুধবার দিনভর চলল জোর রাজনৈতিক তরজা। সিপিএমের আমলে প্রত্যেক কলেজে বোম পড়তো, মারপিট হতো, প্রিন্সিপালকে তালা মেরে দেওয়া হতো, চেয়ার ছুঁড়ে মারা হতো। সে দিনগুলো চলে গেছে, কিন্তু সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরেতে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, কিন্তু যেখানে আছে সেখানে হিংসা চলছে। দেখুন, রাখি বন্ধন এটা চিরকালীন উৎসব। এটা দেশভাগ রুখতে, বঙ্গভাগ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শুরু করেছিলেন, সেটা এখন বন্ধুত্ব, ঐক্য, প্রেম। বিজেপি এমন ভাব করছে যেন হঠাৎ রাখি বন্ধন
এইগুলো সমস্ত বিজেপি দখলদারি করতে যাচ্ছে, গাজোয়ারি করতে চাইছে, বিকৃত কথাবার্তা বলে প্ররোচনা দিচ্ছে বলে এই ধরনের সংঘাত হচ্ছে। দুটি ঘটনায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সংঘর্ষের কারণ। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালে সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।